নেই, ঠিক আছে? হুম। শুধু শুধু আমি আজকে একদমই অল্প করে দেখিয়ে দেবে, মানে বেসিকটুকু আজ আর এর পরের শনিবার দেখিয়ে দিও, বুঝলে? কারণ আমার পরীক্ষা চলছে না, আমি দেখতে পাবো না কিসের এখন। বেসিক বলো তো, কোনটার বেসিক? মানে এই নোটের একদম বেসিকটুকু করাবে, যাতে আমার পড়তে না লাগে, কারণ এই সপ্তাহে হবে না আমার টাইম একটু। ঠিক আছে, আজকে তো এমনি মানে প্র্যাকটিক্যাল কিছু হবে না, আজকে থিওরিটিক্যালি হবে। কারণ ওই সেই আমার যাদবপুরে বললাম না, যাদবপুরে পরীক্ষা চলছে, ও, মানে ওই যেটা এমটেক এর জন্য। এমটেকের জন্য? আচ্ছা আচ্ছা। ওটা তো পরীক্ষা দিতে হয়, না দিলে তো হয় না। ও হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে পরীক্ষা দিয়ে ঢুকলে তো তোমার আর কোনো থাকবে না মানে। আমার আমার ইয়ার ল্যাবসটাও কমে গেল, আর যাদবপুর থেকে প্লেসমেন্টের এটাও পেয়ে যাবো। হুম। যাক, এরকম ভালোই হবে। চাপ। দেখা যাক এবার বাকিটা হোক। আর ম্যাডাম দেখে দেখে ভালো ভালো সাবজেক্ট দিয়েছে, পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে করো না, ঠিক আছে। তা তার আগে একটা জিনিস আমরা দেখি, যে আমরা অ্যাকচুয়ালি কি কি করব, আমরা একটু ডিসকাস করে নিই, তাহলে পড়তে জিনিসটা হুম। সুবিধা হবে। হোয়াইট, ওই যে ক্রিয়েট হোয়াইট। এটা তোমার বলতে পারো মানে বেসিক্যালি পড়বো। এটা আমাদের মেনলি ওরিয়েন্টেড হবে মানে রিয়াক্ট, তো জানোই, রিয়াক্ট নিয়ে তো অসুবিধা নেই, মান স্ট্যাকের ওপর। ঠিক আছে, আমাদের মানে রিয়াক্টটা কমপ্লিট, তো বাকি যে তিনটে জিনিস যে আছে, নোড আর এক্সপ্রেস জেএস আর মঙ্গোডিবি, এটাকে আমাদেরকে কভার করতে হবে। তো আমরা কি কি করব? আমরা প্রথমে করব নোড জেএস। তারপরে আমরা কি করব, নোড জেএস এর পরে আমরা দেখব এক্সপ্রেস জেএস। তারপরে আমরা কি করতে পারি, ডেটাবেস। ডেটাবেসের সাথেও আমাদেরকে অপারেশন জানতে হবে। দুটো দেখব, একটা হচ্ছে এসকিউএল আর একটা হচ্ছে নো এসকিউএল। তারপরে কি করব, আমাদেরকে দেখতে হবে তোমার একটা ওআরএম, আমাদেরকে দেখতে হবে ওআরএম কি কি থাকবে। একটা তোমার থাকবে প্রিজমা, আর একটা তোমার থাকবে সিকুয়ালাইজ। সিকুয়ালাইজ আর তোমাকে সিলেবাস পাঠিয়েছিলাম, দেখেছিলে তো? কি 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 লাগে, মেডিসিন লাগে? না আমি বললাম তোমার তো সিলেবাস পাঠিয়েছিলাম, দেখেছো? হ্যাঁ দেখেছি, ওতে কিছু নেই। হ্যাঁ,
তুমি ওই রকম তুমি আমাকে এবার পুরোটা ক্লিয়ার করে দিও। এইটার ক্লিয়ার আমি কি করব আমি? এটা আমি ক্লিয়ার মানে ওই নয়, আমি বলতে চাইছি এবার তুমি ওই তোমাকে দেখিয়ে দিয়েছি, এবার তুমি বাকিটা তোমার মতো করে তুমি করিয়ে দিও আমাকে, এটাই আমি হ্যাঁ, বললাম। দাঁড়াও দেখি, দাঁড়াও একবার, একবার মালটা দেখিনি। হুম। এইটা তো তোমার, ও আচ্ছা, না ওটা গ্রুপে দিয়েছিলে না? না না, তোমাকে পার্সোনালি পাঠিয়েছিলাম তোমাকে। পাঁচশো আমি দাও দেখি তো। পার্সোনালি যেটা পাঠিয়েছিল, আচ্ছা একটু আগে মনে হয় না, কোথায় এই গেল তো, ওটা? এটা রিয়াক্টের পাঠিয়েছিলাম। হ্যাঁ, রিয়াক্টেড তো। হ্যাঁ, এবার তোমাকে আমি মানের একটা ইয়ে পাঠাচ্ছি না, ওয়েট। পাঠাও দেখি দেখি। ঠিক আছে, দেখো। দেখছি। আচ্ছা এই মানটা, এটা গেল, এটা গেল। আচ্ছা, হ্যালো। ঠিক আছে, আছে মোটামুটি আছে, বুঝলে তো। এগুলো যেগুলো যখন হুম, করাবে মানে এগুলো মন দিয়ে পড়ে নেবে। মানে হ্যাঁ। আছে, হুম। মোটামুটি আছে মানে। কিন্তু মানে এগুলো মানে, মানে যেগুলো আছে সেগুলো সাফিসিয়েন্ট, কিন্তু ইন্টারভিউতে মানে আর একটু ভেতর থেকে প্রশ্ন করে তো। আর এই যে তুমি যা দেখছো না, এত এত কিছু শেখায় না, তোমার ভুল হচ্ছে। ও আচ্ছা, মানে যা বেসিক বেসিক দু এটা তিনটে। দিয়েছে মানে উপর উপর থেকে, হুম। মানে এটা উপর উপর থেকে দিয়েছে, মানে এত কিছু ওরা অ্যাকচুয়ালি করায় না বলছো, তাই তো? এত কিছু ওরা করায় না, জাস্ট অল্প জাভা টাচ করে। স্ক্রিপ্টে যেমন আমি, হ্যাঁ, টাচ করে বেরিয়ে যায়। জাভা স্ক্রিপ্টের টপিক গুলো কি কি জানো? কি? আমি তোমাকে তাও আমি তোমাকে বলে দিচ্ছি, একবার শোনো, একটুখানি টাইম লাগবে আমার বের করতে। জাস্ট একটুখানি দাও হলো। সিকুয়েল এর মধ্যে পড়বে হচ্ছে মাইস্কুয়েল, আর হবে পোস্ট সিকুয়েল। ফার্স্টে ফার্স্টে স্ক্রিন করিয়েছিল, বুঝলে? আচ্ছা। তারপরে তারপরে করিয়েছে হলো অ্যারে। অ্যারে মানে অ্যারেটাকে, অ্যারে কিভাবে এ করতে হয় ওইটা, সেটা জানো। এবার তারপরে করেছে হলো তোমার মাল্টি ডাইমেনশন অ্যারে, যেটা হলো তোমার ওই অ্যাডিং টু ডু দিয়ে যেটা করে না, হুম। ওই মাল্টি ডাইমেনশন অ্যারে। তারপরে হলো অ্যারে অফ অবজেক্ট করিয়েছে। আচ্ছা ঠিক আছে, তার ছাড়ো না, ওরা ওদের মতন করে করিয়েছে, আমরা আমাদের মতন করে করব। তাহলে না তো না, ওইটা বলছি না। ও, এই ইনস্টিটিউটে ভাই ওরকম ভাবেই পড়ায়, বলে অনেক কিছু। 100% ওরা কভার করে না, ওরা মোটামুটি 60-70% কভার করে, যেগুলো মানে ইজি টপিক হয়, হুম তাড়াতাড়ি ক্লোজ করা যায়, কারণ ওদেরকেও ব্যাচটাকে কমপ্লিট করাতে হবে, বুঝলে তো। হুম হুম হুম। ওইটা ওটা ভেবে আলাদা। তারপর বল। হুম। তারপরে, তারপরে কি করানো যায়? হ্যাঁ,
এবং এর পাশাপাশি আমরা দেখবো হচ্ছে তোমার এপিআই। এপিআই কি জিনিস জানতে হবে, তারপর আমরা দেখবো হচ্ছে মেইনলি কাজ করবো রেস্ট এপিআই এর ওপর। তাছাড়াও আমরা আর একটা দেখবো, সেটা হচ্ছে সকেট ডট আইও। এগুলো আপাতত মাথার মধ্যে আসছে, আমি এগুলো পয়েন্ট ডাউন করে রাখছি। তারপরে যেটা করা যায় সেটা হচ্ছে অথেন্টিকেশন অ্যান্ড AU অথরাইজেশন, এটা দেখতে হবে। ঠিক আছে, তারপরে আর কি বাকি যাচ্ছে? হ্যাঁ, এবং এরপরে একটা জিনিস আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে, আমি এখনো শিওর নই এটা আমি করাবো কিনা, কারণ এটা একটু অ্যাডভান্স। এগুলো সাধারণত মানে কোম্পানিতে কাজ করতে করতে শিখতে হয়। এইটা না, এইটাকে এখানে রাখবো, সকেট আইওটা পরে লাস্টে দেখাবো। মাইক্রো সার্ভিস একটা প্রজেক্ট আমরা দেখবো, গেল। আর কি বাকি যাচ্ছে? হুম, আমরা দেখবো হচ্ছে তোমার রেডিসটা দেখবো। রেডিস হচ্ছে ক্যাচের জন্য আমরা দেখবো, এটা দেখবো। হুম, এটা দেখবো হচ্ছে উইথ JWT দিয়ে দেখবো। আর ঠিক আছে, আর কি আছে? আর একটা জিনিস যেটা দেখা যেতে পারে সেটা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটিটা দেখতে হবে। লাইক কি দেখবো? ক্রস দেখবো, এসকিউএল ইনজেকশনটা দেখবো, ক্রস পলিসি এসকিউএল ইনজেকশন। আর কি দেখা যেতে পারে? উম, আর কি আছে? হ্যাঁ, একটা দেখা যেতে পারে, সেটা হচ্ছে উম, না, গেল ডেটা, একটা মিনিট দেখি। তা তোমার সিলেবাসটা একবার দেখি, মানে এরা কি কি পড়াচ্ছে। হুম, এইটা দেখতে হবে, ইয়েস। এপিআই টেস্টিং, টেস্টিংটা দেখতে হবে। এপিআই টেস্টিং কি করে করতে হয়। ঠিক আছে, পোস্টম্যান দিয়ে দেখতে পারি আমরা। আর একটা তার থেকে ভালো আছে পোস্টম্যানের থেকে, সেটা হচ্ছে তোমার এই মালটা, ব্রুনো। এই ব্রুনো, এটা এটা গেল, ইম্পর্টেন্ট গেল। হ্যাঁ, আর একটা জিনিস যেটা দেখা যেতে পারে, এটা দেখছি, এটা দেখছি, এক মিনিট। এটা গেল, এটা গেল। ঠিক আছে, এইটা গেল। এবারে হচ্ছে কি, আমাদেরকে এবারে কি করতে হবে?
এবারে আমরা দেখবো যেটা করব, যেটা আমাদের মেন ফোকাস হবে, সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে জানতে হবে ভিতটা ভালো করে আমাদের মজবুত করতে হবে। সেটার জন্য কি কি দেখতে হবে আমাদেরকে? প্রথমে নোট জেএসটাকে জানতে হবে টপ টু বটম, ঠিক আছে? তো এইখানে আমরা কি কি করব সেটা আগে দেখি। একটা মিনিট। হুম। প্রথমত জানতে হবে নোট জেএস এর তোমার ইন্ট্রোডাকশন। তারপরে আমাদেরকে দেখতে হবে কি হলো টু নোট জেএস। তারপরে তো আমার আসবে মডিউলস অ্যান্ড এনপিএম। তারপরে মেবি আমরা করতে পারি ফাইল সিস্টেম অ্যান্ড ইভেন্টস। দাদা এগুলো কি বলছো? প্রথম গুলো তো নোট জেএস এর মধ্যে ছিল, আর এইটা কি, এইটা এক্ষুনি যেটা বলছো? এইটা যেটা ছিল আমরা মানে মানস্ট্যাকটা আমরা এবার পুরো কভার করব সেটা হ্যাঁ, হচ্ছে। মানস্ট্যাকের কি কি? হ্যাঁ। এটা পুরো মানস্ট্যাক হুম। যেটা আমরা করব। এবার নোট জেএস। এবার নোট নোট জেএস, জেএস এর মধ্যে কোনগুলো করবো? হ্যাঁ নোট জেএস এর মধ্যে আমরা কি কি করব আমি মানে পয়েন্টটা করে রাখছি, যদি কিছু মিস হয়ে যায় হুম তাহলে হুম। আমরা পরে এখানে অ্যাড করে দেবো। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাসিং, CHRONOU, অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। তারপরে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে HTTP মডিউল অ্যান্ড ওয়েব সার্ভার, ঠিক আছে? এবার তারপরে এখানে আর কি করা যায়, ইয়েস, এটা হচ্ছে তোমার লিবিউব অ্যান্ড অ্যাসিনক্রোনাস আইও। এগুলো পরপর মানে একসাথেই হবে। তারপর হচ্ছে করতে হবে যেটা থ্রেড পুল ইন লিবিউব। তারপর আর কি করা যায়, আচ্ছা এইটা একটা দাঁড়াও, এইগুলোকে একটা করি। এইগুলো হচ্ছে তোমার একটা এর আন্ডারে যাবে। আম, এটাকে বর্ডার করা যাবে না মনে হয়, ঠিক আছে এমনিই করি। মইনা এক্সপার্ট এগুলোতে। এটা হচ্ছে ফেজ 1। ওই তো পরে তোমার বর্ডারের জায়গা আছে, কোথায় বলো তো? ওটা ক্লিক করো। এখান থেকে করতে পারবে। ওই যে ওপাশে এফএক্স এ চলে যাও, এই সাথে ও চলে আচ্ছা, যাও। এফএক্স। এফএক্স না, তাহলে বোধহয় তোমার
এই তার পাশেরটা যাও দেখি। পজিশন, পজিশন পজিশন একটা কপি স্টাইল না, বটে করা যেত ওখানে জানো। ঠিক আছে। একটা খালি বাক্স হয়ে নে বসি দাও না হয়ে গেল। আরে এখানে আমি নিজে কনফিউজ যে কোনটা কি। এই দেখো এটা তোমার ফালতু মাল। লেখো না এখন ইসে বক্স, ওই তো এই এত বক্স আছে, ব্যাস বসি দাও। দেখি এবার এটা দিয়ে। রেক্ট্যাঙ্গুলার বক্স লেখো, রেক্ট্যাঙ্গুলার। ও আচ্ছা, হ্যাঁ এই হুম ওই তো, ও বইটা না, না, কালো ওটা। এইটা তো, তার পাশেরটা নাও। এইটা হ্যাঁ, না এইটা, এটা না, এইটা দিয়ে নেবে। ওটা সাদা, ওটা সাদা, ওটা ইসে ট্রান্সপারেন্ট না, ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট তার পাশেরটা। এইটা তার পাশেরটা, এই বা পাশেরটা, বা পাশে, বা পাশে, হ্যাঁ, ডান পাশে, মিডিল এটা, হ্যাঁ হ্যাঁ, এইটা, এইটা দেখি হ্যাঁ এটা ট্রান্সপারেন্ট। এটাকে করা যাবে। এবার আনো। Yes. ঠিক আছে। কি ওটার মধ্যে তুমি টেক্সট অ্যাড করতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, তো ওটা রাইট ক্লিক করে কি হবে না, দেখো ওই বক্সটার মধ্যে। রাইট ক্লিক করে দেখি। এতে রাইট ক্লিক করলে তোমার তো সাথে আছে ও, অল্টারনেটিভ টেক্সট। তা কত ওটা ঝামেলা করা অল্টারনেটিভ টেক্সট, দরকার নেই। ওটাকে ওটার মধ্যে ফেলে দাও, হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ আমি এটাকে ওর মধ্যে অ্যাড করি। অ্যাড হয়ে গেল আমার ফেসবুক। ঠিক আছে। হুম, ঠিক আছে হয়ে গেল। এটা কি এবার তোমার নতুন ডেস্কটপটা নাকি? না না, এটা ল্যাপটপটা, ওই ল্যাপটপটাই। এইচপি অ্যাসিস্ট্যান্ট দাদা পাশে আমার আছে তো। দাদা আমার কি নতুন ডেস্কটপ কিনেছে নাকি? হ্যাঁ, দেখাওনি তো আমাদের কোনোদিন। ডেস্কটপটা আমি কি করে দেখাবো? আসবে, বাড়িতে এসে দেখে যেতে হবে। হুম যখন যাদবপুরে আসবে এসে একদিন ঘুরে যাবে। হুম হুম, ঠিক আছে। পুরো সেট আপ করেছো পুরো এর সমেত, মানে ওই মনিটর কিসের নিলে? হ্যাঁ স্যামসাং হ্যাঁ এর? হ্যাঁ, মোটামুটি সবই আছে, গ্রাফিক্স কার্ডটা নেই। না এমনি মানে মনিটর কি নিলে? মনিটর তোমার স্যামসাং এর, যেটা তাহলে তো তুমি বিশাল। সাজেস্ট করেছিলে। হুম না ওই স্যামসাং এরই বেটার, সবাই জানে ওটা, যে ওদের উপর ডিসপ্লে কেউ বানাতে পারে না তুমি। হ্যাঁ, দেখছি ভালোই আছে, খারাপ নয়। বাজেটের মধ্যে এসে গেছে, শুধু বাজেটটা বেরিয়ে গেছে তোমার ওই প্রসেসরটা। মনিটর কত করলো? মনিটর তোমার ওই 9700 মতন পড়েছে। কত বড় নিয়েছো তার গো, কিনে 9000? কার কার নিয়েছো নাকি? 32, হ্যাঁ কি বলছো? কার না না, কার্ড নিয়ে নিবো, কার্ড আমার টেবিলে কার্ড রাখার জায়গা নেই। 32 ইঞ্চি, 32 ইঞ্চি মানে তোমার টিভির সমান। আচ্ছা, হ্যাঁ নয়টা বেশি হয়ে গেল না? হ্যাঁ সেটাই তো, আমি তাই ভাবছি তো, নয় বেশি। ওই ওটা ওটা 4 থেকে 5-এর মধ্যে চলে আসে, 32 ইঞ্চি। দেখেছি, আমি পাইনি। আমি একদম মানে যাকে হুম, দিয়ে করেছি তাকে চিপ রেটে আমার মার্কেট থেকে স্যাম- কাজ মানে মাল তুলে না দিয়েছে। স্যামসাং এর 4 থেকে 5-এ আসবে না। চলে, আমার একটা বন্ধুই কিনেছে তোমার, দ্বারা আমি দেখে নিচ্ছি তবুও। আচ্ছা, হ্যাঁ তোমার কি 4K মনিটর? হ্যাঁ হ্যাঁ, 4K 144 হার্টজ এর মনিটর নাকি? দেখতে হবে, এত ডিটেলসে আমি মনে নেই।
4K হলে দাম হবে। দাঁড়া, আমি তোমাকে এটা দেখে বলছি, এতে লেখা আছে। মডেল নাম্বারটা বললে বুঝতে পেরে যাবে তো। বলো। আমি দেখে নিচ্ছি এখানে, দেখলে বুঝতে পেরে যাবো। আহ, ও না 32 না, এটা তোমার এটা কত ইঞ্চি? 28। এটা 27 মনে হচ্ছে। 27 তো হয় না, 28 হয়। এলইডি 7 ইঞ্চ লেখা আছে, ভুলে গেছি সেটা। এটা কি? তোমার 28 এটা 28 28 হবে ওটা, আচ্ছা 28। আমি কারণ বলছি 27 হয় না। বলছি মডেল নাম্বারটা বলছি, দেখো। হুম। এলএস 27 27 C3 C3 12 334 না 12 হ্যাঁ EA EA W W XX XX L। L, ব্যাস। ওহো এইটা 9899 27 ইঞ্চি। হ্যাঁ আমার 27। এটার কত পড়েছে? আরে এটার অ্যাকচুয়াল তোমার দাম হচ্ছে তোমার 7,625, বুঝলে? হুম, হ্যাঁ, বিলে মানে যেটা লেখা আছে আর কি। এবার জিএসটিটা পড়ে হুম, তারপর দামটা পড়েছে, অ্যাড হয়েছে, ওই দেখ। ভালো। সিক্সটি হার্স 60 আছে, তাহলে তো ওরা কম পড়া উচিত, 27 না? ভিডিও প্যানেল ফুল এইচডি। হ্যাঁ, ফুল এইচডি FHD। এটা 685 মানে কত পড়ছে? 685 একটু 80। আমি যখন আমার মনিটরটা কিনেছিলাম, আমি ফক্সিনের, আমারটা 3.5 নিয়েছিলাম। আচ্ছা, আমারটা ছোট, আমার বাক্স মনিটর, মানে পুরো তোমার 4 সাইড দিয়ে সমান সাইজ। না আমি দেখো না, যেটা দেখছি সেটা তো কার্ভ আছে, তোমার তো কার্ভ না, এটা ফুল কার্ভ। আমারটা কার না, ওটা নর্মাল। নর্মাল এত কম পড়ছে, হ্যাঁ? আমি যে এটা দেখছি এটা কার্ভ। দাঁড়া 1 মিনিট দাঁড়া। আর এইটাই তো তুমি LS 27 T312 EAWSL SSS L, এইটা তো তোমার কার্ভই দেখাচ্ছে। আচ্ছা, এইটা হুম, এগুলো গেল। এটা হবে ক্রিয়েট এ সার্ভার লিংক, নোড.js। এরপরে তোমার আমরা আবার আমাদের কিভাবে পরিচয় হবে, ইন্ট্রোডাকশন উইথ এক্সপ্রেস.js। নোড.js হচ্ছে রান টাইম এনভায়রনমেন্ট, এক্সপ্রেস.js হচ্ছে নোড.js এর একটা লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক, সরি। এটা দিয়ে আমরা কি করব? আমরা দেখব তোমার রাউটিং অ্যান্ড রিকোয়েস্ট হ্যান্ডলার্স।
তারপরে তোমার এখানে হয়ে গেল মিডলওয়্যারস অ্যান্ড এরর হ্যান্ডলার্স। তারপর আমরা দেখব ডেটাবেস স্কিমা মডেলস। এটা আমরা কার সাথে দেখবো? প্রথমে আমরা দেখবো মঙ্গোডিবির সাথে দেখবো, ঠিক আছে? মানের সঙ্গে ফায়ারবেস ইউজ করলে কেমন হয়? ফালতু ট্রাই করে দেখিনি কোনোদিন ফায়ারবেসটা, চেষ্টা একবার ইচ্ছে করে। ওগুলোকে মানে হচ্ছে তোমার ফায়ারবেসটা তো তোমার হচ্ছে ইয়ের গুগলের, হ্যাঁ, গুগলের না মাইক্রোসফটের। গুগল জোর জবরদস্তি একটা নতুন হাইপ একটা করেছে, এইকেনটা হাইপ এনে করেছে। ঢুকিয়ে দিয়েছে আর ওটাকে ট্রেন্ড করে দিয়েছে। হ্যাঁ, হাইপ করে দিয়েছে, এটা হাইপ ক্রিয়েট করেছে। আমি ডট নেট দেখছিলাম, বুঝলে তো? ডট নেট দেখলে তাহলে তোমাকে পুরো ডট নেটেই শিফট করতে হবে। ডট নেট দেখলে ডট নেটেই শিফট করতে হবে তোমার। না, ডট নেট ওই ইসে তোমার এই কেন বলে এই সি শার্পের ডট নেট দিয়ে দেখছিলাম, দিয়ে এটা এই অ্যাপ বানানোর ট্রাই করছিলাম এই ডেস্কটপের জন্য। ভালো, খারাপ না, ওগুলোর মার্কেটে বিশাল দাম আছে। মানে ওইটা নিয়ে যদি তুমি চলে যাও তোমার হুম। পেটের ভাত কেউ মারতে পারবে না। হ্যাঁ, ডট নেট ডেভেলপার কম আছে। হুম, অনেক কম, টাকা দিলেও পাওয়া যায় না। হ্যাঁ, ওটাই দেখছিলাম কি জিনিস আছে না আছে। ডট নেট আর ওটার সঙ্গে তোমার এসকিউএল সার্ভার, ভালো, ওগুলো ভালো এসকিউএল জিনিস। সার্ভার ইউজ করছিলাম। এসকিউএল সার্ভারে আবার হোস্ট করতে না, এসকিউএল সার্ভারটা এটা ইস্যুটা। লোকাল হোস্টে লেগে তো চালাতে পারবো না ওটাকে। এরপর আমরা কি দেখবো? ডেটা স্যানিটাইজেশন এন্ড রিলেশন। তারপরে আমরা দেখতে পারি আরেকটা হচ্ছে স্ক্রিপ্টিং পাসওয়ার্ড, তারপরে অথেন্টিকেশন, জেডব্লিউটি এন্ড কি। লোকাল স্টোরেজটাও দেখি দাও, লোকাল স্টোরেজ করে দাও। নোডের লোকাল স্টোরেজ কোত্থেকে আসে? নোডের লোকাল স্টোরেজ থাকে? আচ্ছা, নোডের জন্য বলছো? আচ্ছা, সার্ভারে হ্যাঁ। কোনোদিন থাকে? না না, সার্ভারে থাকবে। তাহলে আমি সে ভুলে গেছিলাম, রিয়াক্টে করছি বোধহয়। রিয়াক্টে হবে, ওটা তো রিয়াক্টটা তো হয়ে আছে, ওটা নিয়ে আমাদের চাপ নেই। দেখো রিয়াক্ট গুলো হয়ে যায়, ঝামেলা হয়ে যাচ্ছে কি যে নোডে। নোডে হচ্ছে তুমি মানে ইউটিউবে প্রচুর পেয়ে যাবে, তোমার ফুড অ্যাপ্লিকেশন হচ্ছে এপিএ বানিয়ে তোমার ব্লগ ই কমার্স সব বানাচ্ছে। তো হুম। অ্যাকচুয়ালি যে জিনিসগুলো জানা দরকার তোমার ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে, সেগুলো কেউ সচরাচর খুব একটা আলোচনা হয় না, কেউ বলেও না ওগুলো নিয়ে। ওগুলো তোমাকে টপিক ওয়াইজ খুঁজে 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 সার্চ করে করে তোমাকে দেয়। হুম। হুম, এটা গেল এপিআই। এটাতে মোটামুটি সবই হয়ে যাবে, ঠিক আছে। আর লাগলে আমরা বানাবো, এবার এটাকে আরো স্কেলিং করা যাবে, অসুবিধা নেই। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও, আমি আসি, একটু একটু দাঁড়াও।
হ্যাঁ সরি। এখানে আর একটা জিনিস যেটা করা যায়, এটা অ্যাকচুয়ালি নোডের আন্ডারেই পড়ে। এটা হচ্ছে তোমার আম, একটা তো হচ্ছে ক্লাস্টার, মিস করে গেছে। ক্লাস্টারটা আমাদেরকে একটু দেখতে হবে। আর একটা হয় তোমার স্ট্রিমিং অ্যান্ড বাফার, ঠিক আছে? এটা একটা জিনিস দরকার হয়, স্ট্রিমিং অ্যান্ড বাফার, ঠিক আছে? আর কি কিছু মিস করছি আমি? নোটটা হচ্ছে বিশাল ভাস্ট, মানে বিশাল ভাস্ট, মানে বিশাল ভাস্ট, সেই লেভেলের ভাস্ট। হ্যাঁ, আর একটা জিনিস যেটা করতে পারি, যখন এক্সপ্রেসের সাথে যখন কাজ করব, কি করা যায়? এক্সপ্রেস প্লাস টেমপ্লেটস অ্যান্ড স্ট্যাটিক ফাইলস। ঠিক আছে। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছ? গেল না নাকি? না, আচ্ছা, সময় আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এবারে হচ্ছে তোমার, আমরা দেখবো যে এবার নোট জেসটা কি জিনিস, ঠিক আছে? দেখো এখানে আমি যদি গুগলে জিজ্ঞেস করি, তোমার টাইপ করে নোট জেস লিখে, তো কি আসছে? নোট জেস ইজ অ্যান ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম জাভাস্ক্রিপ্ট রানটাইম environment that executes JavaScript code outside of ওয়েব ব্রাউজার। মানে কি? আমরা যে ধরো যে যে কোডগুলো যে লিখি আমরা জাভাস্ক্রিপ্টে, সেগুলো কি হয়, আমরা তো তোমার ব্রাউজারে রান করাই। যেমন ধরো, এই ধরো আমার পোর্টফোলিওটা, আচ্ছা সার্ভার ডাউন, আচ্ছা, বা ধরো যে কোনো, ধরো ইউটিউব, ঠিক আছে? তো এইখানে ধরো যে আমাদের যে ফাংশনালিটিস গুলো আছে, ঠিক আছে, লোড হয়ে যাক। হুম, তো এখানে ফাংশনালিটিস গুলো ধরো আছে, এই ধরো এটা ক্লিক করছি, তোমার এটা হল ট্রিগার হলো, এটা ক্লিক করলাম, আবার এটা ওপেন হলো, এখানে ক্লিক করলাম, একটা মডেল তোমার ওপেন হয়ে গেল, ঠিক আছে? এইগুলো কি? এগুলো তোমার ব্রাউজারের মধ্যে রান করছে, ঠিক? আমরা কি জানি, ব্রাউজারের মধ্যে ভেট ইঞ্জিন আছে, সে তার মাধ্যমে এই মানে জাভাস্ক্রিপ্ট হচ্ছে তোমার এক্সিকিউট করাচ্ছে, এক্সিকিউট করতে হেল্প করছে, ঠিক তো? এবারে কি হচ্ছে যে আমরা এই যে ব্রাউজারের মধ্যে যে রান করছি, আমরা এটার বাইরেও আমরা জাভাস্ক্রিপ্টে রান করাতে পারি। এবং সেটা কে করাচ্ছে? সেটা নোড জেএস করাচ্ছে। নোড জেএস কি করেছে, এটা হচ্ছে তোমার একটা ওপেন সোর্স একটা তোমার প্রজেক্ট, এবং এটা তোমার ক্রস প্ল্যাটফর্ম, মানে কি, তোমার উইন্ডোজও চলবে, লিনাক্সও চলবে, ঠিক আছে? সব রকম সার্ভারও তোমার চলবে। এবং নোড জেএস হচ্ছে না তোমার কোনো লাইব্রেরি, না তোমার কোনো কোনো ফ্রেমওয়ার্ক, এটা হচ্ছে একটা রান টাইম এনভায়রনমেন্ট। মানে কি, তুমি মানে নোড জেএস দিয়ে তোমার সার্ভার পুরো বানাতে পারো, ঠিক আছে? সেই সার্ভার বানিয়ে তুমি সেটাকে তুমি ব্রাউজারের বাইরে এক্সিকিউট করতে পারো।
বুঝতে পারলে? হ্যাঁ, নোট জেএস একটা সার্ভার বানিয়ে ব্রাউজারের বাইরে এক্সিকিউট করা যায়। হ্যাঁ, এবারে কি হচ্ছে যে এখানেই করি। হ্যাঁ, ধরো আগে ডিফারেন্সটা বুঝতে হবে। এদিকে ধরছো, ধরো তোমার জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, আর এদিকে ধরো তোমার হচ্ছে নোট জেএস। এবারে তোমাদের এটা মনে আছে যে নোট জেএস এর তোমার আর্কিটেকচারটা কেমন হয়? এই নোট জাভাস্ক্রিপ্টে কি হয় তোমার, এই দেখো আমি রিকল করাই চেষ্টা করি। জাভাস্ক্রিপ্টে কি হয়? জেএস কোড, ঠিক আছে, আমি একদম পাতি, একদম সহজ সরল ভাবে বলছি। এই মালটাকে আমি কি করে এটাকে, হ্যাঁ, ঠিক আছে। হুম, এই জেএস কোড আলে, ঠিক আছে। এবারে কি হবে তোমার, তোমার কি হবে, তুমি এটাকে জেএস কোডটাকে যখন এক্সিকিউট করবে, কে 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 এটাকে এক্সিকিউট করবে? আরে ভাই, এটা এরকম সামনে পিছন চলে যাচ্ছে কেন আজব তো। জেএস কোডটা তোমার কি হবে এখানে, তোমার কিভাবে এক্সিকিউট হবে বলো? ব্রাউজারে কে আছে? V8 ইঞ্জিন, ঠিক। এই হচ্ছে তোমার এক্সিকিউট করবে এই কোডটাকে, তাই তো, এরকমই তো আমরা জানি। এবার V8 ইঞ্জিনের মধ্যে কি আছে তোমার? V8 ইঞ্জিনের মধ্যে অনেক কিছু আছে। কি কি আছে তোমার? এখানে আছে কল স্ট্যাক, ঠিক আছে। তারপর এখানে আছে তোমার কিউ বলে একটা জিনিস আছে, হ্যাঁ। তারপরে তোমার আছে, তোমার এখানে ধরো তোমার এ তোমার এপিআইস গুলো যেগুলো আছে, ঠিক আছে, সেট টাইম আউট, সেট ইন্টারভেল, ওকে, এপিআই এর মধ্যে পড়ে যায়, হ্যাঁ, ওকে, এই জিনিসগুলো আছে, তাই তো নাকি? আমরা জাভাস্ক্রিপ্ট তো তাই জানি। হ্যাঁ। হ্যাঁ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে এই না। ঘটনাটা তোমার নোডে একটু চেঞ্জ হয়ে যায়। কিরকম? আমরা আমাদের কোড লিখছি, কোড লিখলাম খুব সুন্দর, ঠিক আছে। এবার নোড জেএস কি, নোড জেএস হচ্ছে তোমার একটা রান টাইম এনভায়রনমেন্ট। নোড একটা রান টাইম এনভায়রনমেন্ট। তো তুমি লিখলে, কোড তোমার লিখলে, তারপরে কি হবে তোমার কোডটা?
নোট জেএস এর যে তোমার যে কোর যে যে ফাংশনালিটিস গুলো আছে, তারা এটাকে তোমার নেবে, রিসিভ করবে। আপাতত মানে তুমি একটা মানে বোঝার মতন করে আমি বলছি, নোট জেএস এর যে কোর যে সিস্টেম যে আছে, বা বলতে পারো মানে নোট জেস, ঠিক আছে, যে তোমার যে ইনভায়রনমেন্ট সেটাকে নিল। এবার সে নিয়ে কি করবে না, এইখানে হচ্ছে তোমার মজার জিনিস। এখানে তোমার চলে আসে হচ্ছে তোমার লিবিউ বলে একটা লাইব্রেরি। ওকে, এই লিবিউ লাইব্রেরি কি করে, এর মধ্যেই আছে তোমার, আচ্ছা এই এখানে একটা পয়েন্ট মিস করেছি, কি থাকে আর একটা তোমার ইভেন্ট লুপ, তাই তো। লিবিউ এর মধ্যে কি আছে জানো, এই লিবিউ এর মধ্যে আমাদের এখানে তোমার আছে এই হচ্ছে তোমার নেবে, ইভেন্ট লুপকে নিয়ে কাজ করে, ঠিক আছে। হ্যাঁ, এবং তারপরে কি করে, এই লিবিউ হচ্ছে তোমার কার সাথে কথা বলে, অপারেটিং সিস্টেমের সাথে। যদি কোনো ফাইল রিলেটেড যদি কাজ করতে হয় তাহলে সে ফাইল রিলেটেড কাজ করে, ঠিক আছে। যদি কোনো তোমার তোমার এপিআই রিলেটেড কাজ করতে হয় তোমার এপিআই রিলেটেড কাজ করে। যদি কোনো পয়সন রিলেটেড কাজ করতে হয় তাহলে সে পয়সন রিলেটেড কাজ করে, ঠিক আছে, অপারেটিং সিস্টেম, ঠিক আছে। ওরে কি করে, এ তোমার রেসপন্সটা আবার ইউজারকে বা এন্ড পয়েন্ট থেকে রিটার্ন করে দেয়। তো এইটাই হচ্ছে তোমার মেন জিনিস তফাৎ। এখানে কে তোমার চলে এসছে সবই এক, জাভাস্ক্রিপ্টে তুমি যা পড়ে এসছো নোট যে এসছে সেটা পুরো এক। নতুন জিনিস কি চলে এসছে তোমার, ইভেন্ট লিভিউ। এখানে তোমার হচ্ছে তোমার ভেইট ইঞ্জিনটা নেই, ঠিক আছে। এখানে ভেইট ইঞ্জিনটা নেই, এখানে তোমার কে আছে হচ্ছে তোমার রিভিউ। রিভিউ হচ্ছে কি করছে তোমার এখানে, এই যে তোমার এখানে কল স্ট্যাক কিউ যেগুলো আছে, এগুলো বলতে পারো একরকম ইভেন্ট লুপ। ইভেন্ট লুপ। তারপরে তোমার, আরে এরকম করে লিখি পর পর করে বুঝতে সুবিধা হয়, কল স্ট্যাক, ঠিক আছে, তারপর কিউ, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এখানেও তোমার আছে যে ইভেন্ট লুপ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, এগুলো গেল। এবার হচ্ছে যে এই, আর হ্যাঁ এখানেও আর তোমার একটা আছে, এই এর সাহায্যে তুমি এখানে দেখো আমাদের যে এই যে এপিআই যে আছে, ঠিক আছে। এই এপিআইটা আমরা প্রত্যেক পাই, এপিআই মানে হচ্ছে কি তোমার তোমার যে সেট ইন্টারভাল সেট টাইম আউট, ঠিক আছে। এই সেট ইন্টারভাল সেট টাইম আউট কিন্তু তোমার অ্যাকচুয়ালি তোমার মানে জাভাস্ক্রিপ্টের পার্ট নয়, মনে আছে তো। এটা কে দেয়, এটা হচ্ছে তোমাকে দেয় হচ্ছে ব্রাউজার, যে আমাদের যে ব্রাউজারের পার্ট, ওটা ব্রাউজার। ব্রাউজারের পার্ট, নিজস্ব পার্ট। কিন্তু তোমার যখন নোট.জেএস যখন নিজে যখন ইন্ডিপেন্ডেন্টলি রান করছে, হ্যাঁ, সে তো তোমার ব্রাউজারের সাথে কোনো কানেকশন নেই, তাহলে সে সেখানে সেট টাইম না। আউট সেট ইন্টারভেল কি করে পাবে, ঠিক আছে। তো সে কে দিচ্ছে, কি লিভিউ দিচ্ছে। এটা আমরা আরো ওকে। ডেপথে ঢুকবো যে কিভাবে লিভিউ বেকে প্রোভাইড করছে সেট টাইম আউট সেট ইন্টারভেল। লিভিউ হুম হচ্ছে তোমার যেরকম রিয়াক্টের লাইফ সাইকেল ছিল, ঠিক আছে, হুম। মাউন্টিং আনমাউন্টিং, ঠিক আছে, আর একটা কি ভুলে গেছি, আপডেটিং, ঠিক আছে। তো এরকম লিভিউর নিজস্ব লাইফ সাইকেল আছে। এই লিভিউ হচ্ছে তোমার কি করে জানো, লিভিউ হচ্ছে তোমার ডিসাইড করে, যেমন কি তোমার এইখানে তোমার যেটা তোমার হয়তো মনে আছে যে জাভাস্ক্রিপ্ট একটা পার্ট ছিল তোমার কিউ ভার্সেস, হ্যাঁ, কলব্যাক কিউ ভার্সেস মাইক্রো টাস্ক কিউ, ঠিক আছে। হ্যাঁ, এখানে কি করছে, এগুলো তো এরাই তোমার নিজেরা সব ম্যানেজ করছে, ঠিক আছে। তোমার কলব্যাক কিউ
আর তোমার ইভেন্ট লুপ নিজে থেকে ম্যানেজ করছে। এখানে তোমার লিভিউব ডিসাইড করবে, লিভিউব ডিসাইড করবে যে তোমার ধরো একটা তুমি লিখেছো কনসোল ডট লগ হ্যালো দেব, হুম। আর একটা লিখেছো সেট ইন্টারভ্যাল দিয়ে কনসোল ডট লগ হ্যালো দেব। তো কোনটা আগে এক্সিকিউট করবে সেটা হচ্ছে তোমার লিভিউব ডিসাইড করবে। ওকে। লিভিউব হচ্ছে তোমার মেন, মানে তোমার যে অ্যাসিনক্রোনাস যে তোমার যে কাজগুলো যেগুলো হচ্ছে সেগুলো তোমার এখানে লিভিউব হুম। নিজে থেকে ম্যানেজ করছে। লিভিউব হচ্ছে তোমার এখানে অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ করছে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে তোমার ভিএইট ইঞ্জিন তোমার মেন কাজটা করতো। ভিএইট ইঞ্জিন তোমার অপারেটিং সিস্টেম থেকে যদি কোনো জিনিস দরকার হতো সে তোমার কাছ থেকে নিত। যদিও ভিএইট ইঞ্জিন ডাইরেক্টলি কাজ করতে পারতো না, কিন্তু সি প্লাস প্লাস বিহাইন্ড দ্য সিন চলতো, জাভাস্ক্রিপ্ট সি প্লাস প্লাস দিয়ে করা। তো এইভাবে তোমার কাজ হতো, কিন্তু এখানে তোমার কে করছে, লিভিউব তোমার হচ্ছে এই কাজটা করছে। এবং এবার তুমি এখানে দেখো যে তুমি নোট জেএস এর তোমার এই যে এই লোকটা র্যান্ডাল, ঠিক আছে, এই হচ্ছে তোমার প্রথম যে কি করছিল না, যে তোমার হচ্ছে তোমার মানে যে প্রথম একটা প্রবলেম ফেস করেছিল তার প্রজেক্ট বানাতে গিয়ে, ঠিক আছে। থ্রেড তার ম্যানেজ করতে খুব অসুবিধা হচ্ছিল, ঠিক আছে। মানে নোট জেএস কি করে, জাভাস্ক্রিপ্ট কি জানি, জাভাস্ক্রিপ্ট তো হচ্ছে তোমার মাল্টি থ্রেড, কিন্তু নোট জেএস তো হচ্ছে তোমার সিঙ্গেল থ্রেড, ঠিক আছে। নোট জেএস সিঙ্গেল থ্রেড, সিঙ্গেল থ্রেড মানে কি তোমার অ্যাট এ টাইম তোমার মাল্টিপল যে তোমার যে অ্যাসিনক্রোনাস যে অপারেশন সেগুলোকে এক্সিকিউট করতে পারে না। সেক্ষেত্রে তখন কি হয়, সেক্ষেত্রে তখন লিভিউব তোমার হচ্ছে মেইন পিকচারে চলে আসে সিনে। এ হচ্ছে তোমার বেসড অন তোমার মানে তোমার নোডের ইনভায়রনমেন্টের মধ্যে বা প্রজেক্টের মধ্যে কি ঘটছে তার উপর ডিসাইড করে যে আমি এটাকে সিঙ্গেল থ্রেডে চালাবো না আমি এটাকে তোমার করব তোমার মাল্টি থ্রেডে চালাবো, ঠিক আছে। তো র্যান্ডাল কি হয়েছিল, যখন সে তোমার নিজের একটা প্রজেক্টে সে কাজ করছিল, করতে করতে তার মানে একটা প্রজেক্ট করতেও তার প্রবলেম হয়েছিল। কি হয়েছিল না, সে মানে ও চাইছিল যে এমন একটা কিছু আমি মানে একটা নতুন একটা কিছু বানাই যেটা দিয়ে হচ্ছে কি যে হচ্ছে তোমার আমার অ্যাসিনক্রোনাস অপারেশন গুলো করবে, সে মাল্টি থ্রেডিংকেও হ্যান্ডেল করতে পারবে, এবং তার মানে সিপিইউ ইন্টেনসিভটা যাতে তার কম হয়। তো সেখান থেকে তোমার জন্ম হয়ে হচ্ছে তোমার নোট জেএস এর। যদি এর পিছনে আরো অনেক মানে বিশাল বড় বড় কাহিনী আছে, ঠিক আছে। পরে ওটা আরো বড় হয়েছে প্রজেক্টটা। তো কিন্তু আরেকবার বলো কোনটা বলো? ওই যেটা গল্পটা বললে। ও আচ্ছা, এ অ্যাকচুয়ালি এর গল্পটা হচ্ছে কি যে এও নিজেও একজন মানে ডেভেলপার ছিল, ঠিক আছে। এবং হ্যাঁ। র্যান্ডাল নিজে একটা তোমার প্রজেক্ট করছিল। তো এবার প্রজেক্ট করতে করতে তখন তার মানে একটা প্রবলেম ফেস করছিল যে ওর ওখানে মানে অটোমেটিক ও চেয়েছিল কি যে মাল্টি থ্রেডিংটা যাতে ম্যানেজ হয়, মানে কোডে যাতে হুম। আমাকে হাতে করে না লিখতে হয়, ঠিক আছে, মাল্টি থ্রেড যাতে নিজে থেকে ম্যানেজ হয়, ঠিক আছে। তারপরে এমন একটা টাইপের কিছু একটা নতুন কিছু সে করতে চাইছে যেটাতে মানে সিপিইউটাকে সে কম ইউটিলাইজ করবে, ঠিক আছে। পিএইচপি জাভাস্ক্রিপ্ট কি করে, পিএইচপি বা তোমার জাভা সিপিইউটাকে তোমার পুরো ইউজ করে। ও কি করেছিল না, আমি চাই যে যেটুকু দরকার সেটুকু সিপিইউর কোডকে ইউজ করে বাকিগুলো ছেড়ে দেবে, ঠিক আছে। হুম। তারপর হচ্ছে তোমার মানে অ্যাসিনক্রোনাস অপারেশনও করতে পারবে, সিঙ্গেল থ্রেড অপারেশনও করতে পারবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তারপরে সেই নিজে থেকে তোমার একটা মানে কি করলো, ভেবে দেখলো কি আমার তো জাভাস্ক্রিপ্ট আছে, জাভাস্ক্রিপ্ট সবকিছুই হচ্ছে। তো তখন সে কি করলো, ব্রাউজার থেকে তোমার মানে জাভাস্ক্রিপ্টকে তুলে এনে নতুন একটা তোমার একটা নাম দিল একটা প্রজেক্টের, ঠিক আছে, যার নাম মানে একটা প্রজেক্ট বানানো যেটার নাম পরবর্তীকালে হলো নোট জেএস। নোট জেএস এ প্রথম প্রথম একটা এর আগে একটা অন্য নামও ছিল নোট জেএস এর। তুমি যদি উইকিপিডিয়া দেখো, ঠিক আছে, শুরুতে নোট জেএস এর একটা অন্য নাম ছিল। প্রথম প্রথম এই নামটা খুব সম্ভবত আসেনি। তো সবসময় এই ডেফিনেশনটা মনে রাখবে, ঠিক আছে। নোট জেএস ইজ আ ক্রস প্ল্যাটফর্ম ওপেন সোর্স জাভাস্ক্রিপ্ট রান টাইম এনভায়রনমেন্ট। এই দেখো, জাভাস্ক্রিপ্ট রান টাইম এনভায়রনমেন্ট দ্যাট ক্যান রান অন উইন্ডোজ, লিনাক্স, ইউনিক্স, ম্যাক্স অ্যান্ড মোর, ঠিক আছে। হ্যাঁ, এইখানে দেখি আর এইটা কি, এই যে তোমার যে সবকটা যে তোমার এতে রান করছে না, এটাকে বলা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, বুঝতে পেরেছো, যে কোনো প্ল্যাটফর্মে রান করে, যার জন্য এটা এত বেশি পপুলার। বুঝলাম।
এই যে দেখো এখানে হচ্ছে তোমার 2009 সালের দিকে তোমার প্রথম তোমার একটা মানে ওরা একটা প্রজেক্ট একটা ডেমনস্ট্রেট করেছিল, ঠিক আছে? 2009 সালে নোট জেএস কম্বাইন্ড গুগলের ভেইট ইঞ্জিনের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনের সাথে, ঠিক আছে, যাতে ইভেন্ট লুপ করে ইন্ট্রোডিউস করেছিল। আর লো লেভেল তোমার সিপিইউ ইন্টেন্সিভ, ঠিক আছে, লো লেভেল আইও আইও মানে হচ্ছে ইনপুট আউটপুটটাকে ম্যানেজ করা, ঠিক আছে। তারপর হচ্ছে পরবর্তীকালে এখানে প্যাকেট ম্যানেজারকে এখানে ইন্ট্রোডিউস করানো হলো নোট জেএস এর সাথে, ঠিক আছে। এনপিএম দিয়ে আমরা কি করতে পারি, নোট জেএস এর প্রজেক্ট আমরা নতুন নতুন আমরা ডিপেন্ডেন্সিকে অ্যাড করতে পারি, যেরকম সেই রিয়াক্টে করতাম না, মনে আছে রিয়াক্টে আমরা এনপিএন, করতাম। হ্যাঁ, এনপিএন রান দেব, এনপিএন ইনস্টলার, এই হ্যাঁ, সমস্ত। এবার হচ্ছে তুমি ধরো এইটা বুঝতে টেবিল পারবে সিএসএস। যে অ্যাকচুয়ালি রিয়াক্ট জেএস কি, রিয়াক্ট জেএস কার উপর চলছে। তোমার সিস্টেমে যদি নোট জেএস না থাকে তোমার রিয়াক্ট জেএস এর প্রজেক্ট রানই করবে না। ওকে, আর কারণ হচ্ছে কি, বিহাইন্ড দ্য সিন নোট জেএস হচ্ছে রিয়াক্টকে সাপোর্ট দিচ্ছে, ওকে। বুঝতে পেরেছো? মানে এইগুলো হচ্ছে তোমার অ্যাকচুয়ালি জানা দরকার। যে তুমি তো তুমি এখন তোমার মাথার মধ্যে এখন এই প্রশ্নটা ক্লিক করবে অবশ্যই, যে রিয়াক্ট জেএস তো ফ্রন্ট এন্ডের প্রজেক্ট, তাহলে সেখানে আমি এরকম এনপিএম কেন ইউজ করছি, এনপিএম রান ডেভ, ঠিক আছে। সেখানে আমাকে আবার মাঝে মাঝে নোট ভার্সনে কনফ্লিক্টও দেখায়, নোট ভার্সন যদি ঠিকঠাক না থাকে তখন আমার কিছু কিছু রিয়াক্টের প্রজেক্ট রান করে না। তো কারণ হচ্ছে এগুলো। হ্যাঁ, তারপরে তারপরে রিয়াক্ট জিএস করতে গেলে নোট জিএস আগে ইনস্টল রাখতে হয়, না হলে রাখতে হয়। রিয়াক্ট জিএস। হ্যাঁ, অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিন হচ্ছে নোট জেএস হচ্ছে পুরো জিনিসটাকে ম্যানেজ করছে। নোট জেএস না থাকলে মানে অ্যাঙ্গুলার, ভাই তোমার এই তোমার ভিউজেস, রিয়াক্ট জেএস, নেক্সট জেএস এগুলোর কোনো অস্তিত্বই থাকবে না। নোট জেএস হচ্ছে তোমার পুরো মানে একটা তোমার বেস যে দাঁড়িয়ে আছে পুরো, বুঝলে? আর ওই যে যে স্টোরেজ যেগুলো হয়, ধরো ওই যে টেবিল ক্রিয়েট, টেবিল স্টোর করা, ওইগুলো কি এই এই নোডের মানে নোডেরই কি আলাদা ডেটাবেস আছে যেখানে এই সমস্ত ক্রিয়েট করে রাখা যায়? না 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 না, ওটা ভুল। প্রশ্নটা একটু আরেকবার করো। ধরো বলে না যে ফ্রন্ট এন্ড আমি এইটা দিয়ে করছি, ব্যাক এন্ড মানে কি? ধরো ফ্রন্ট এন্ডে আমি কোনো কিছু একটা করলাম, ধরো একটা ফর্ম আছে, সেই ফর্মটা আমি ফিল আপ করলাম, হুম। যেখানে গিয়ে পরে ওইটাই তো ব্যাক এন্ড বলে। ফর্মটা ফিল আপ করছো ফ্রন্ট এন্ডে, ব্যাক হ্যাঁ, এন্ডে তুমি এবার যখন পাঠাচ্ছো মানে কি, তুমি ওটাকে কিছু প্রসেস করতে চাইছো, ডেটাবেসে স্টোর হুম করতে চাইছো, বা হয়তো তুমি হুম সেটাকে হয়তো তুমি মেল পাঠাতে চাইছো কাউকে, ঠিক আছে, হুম হুম। অনেক কিছু হতে পারে। তো ওইটা হচ্ছে হ্যাঁ, তো প্রত্যেকের ম্যানেজ করা ব্যাক ওই এন্ড থেকে এবার ম্যানেজ করা হয়। এবার হ্যাঁ, এবার ওইটার জন্য ব্যাক এন্ড করতে হয়। তো ব্যাক হ্যাঁ। এন্ডের জন্য, এবার ব্যাক এন্ডের ওই যে স্টোর করার জন্য, ডেটাগুলোকে স্টোর করার জন্য হুম। ওটা কি ইউজ করতে হয়? ডেটাবেস ছাড়া তুমি ডেটা কি করে স্টোর করবে? তো মানে ওই ডেটাবেস এসকিউএল যেটা, আর পিএসপি তে হলো ওই মাই এসকিউএল, তাই তো? হ্যাঁ দেখো, এটা তোমার এরকম ধরাবাঁধা নেই যে পিএইচপি মানে তোমাকে মাইস্কুয়েল করতে হবে। তুমি পিএইচপি তেও হুম। মঙ্গোডিবি করতে পারো। আবার এটাও কোথাও ধরাবাঁধা নেই যে নোট জেএস মানে তোমাকে ও মানে মঙ্গোডিবি করতে মঙ্গোডিবিও হবে। ডেটাবেস, তাই তো? হ্যাঁ, মঙ্গোডিবি ডেটাবেস অবশ্যই। মঙ্গোডিবি ও, হচ্ছে তোমার নো এসকিউএল ডেটাবেস, আর মাইস্কুয়েল তো সিকিউএল ডেটাবেস। মানে সিকিউএল মানে কি, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তুমি ওকে, মাই এসকিউএল। হ্যাঁ, মাইস্কুয়েল পোস্টগ্রেসকুয়েল আর পুরো এক, প্রায় এক, 90% এক। মাই এসকিউএল, মাই এসকিউএল আর কি আলাদা আরেকটা কি নাম বলে? পোস্টগ্রেসকুয়েল, এই দেখো। পোস্ট। হুম। এবার এমন তো হতে পারে যে আমি হয়তো রিয়াক্ট দিয়ে ফ্রন্ট এন্ড করলাম, মাইস্কুয়েল দিয়ে ডেটাবেসে মানে ব্যাক এন্ড করতে পারি তো? হ্যাঁ, কিন্তু তোমাকে ব্যাক এন্ড করার জন্য শুধু মাইস্কুয়েল দিয়ে করতে পারবে না, তোমাকে কিছু একটা তোমাকে সার্ভার সাইড একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, হয় পিএইচপি বা জাভা বা নোড জেএস বা গোল্যাং, এরকম কিছু একটা। তুমি ডাইরেক্টলি তুমি ফ্রন্ট এন্ড থেকে ডেটাবেসের সাথে কমিউনিকেট করতে পারবে না। ওরকম কোনো মানে ওকে। এখনো পর্যন্ত মানে আহ, জিনিস তৈরি হয়নি, বা ওরকম কোনো সাপোর্ট সিস্টেম তৈরি হয়নি, ঠিক আছে। তুমি মানে ফ্রন্ট এন্ড তার থেকে জন্য তুমি যে কোনো এপিআই একটা ধর- এপিআই কে কল করবে। শোনো শোনো, ফ্রন্ট এন্ড থেকে এপিআই কে কল করবে, সেই এপিআই হচ্ছে ব্যাক এন্ডে যাবে। ব্যাক এন্ডে হ্যাঁ, গিয়ে সে হচ্ছে তোমার, সে যে ধরো পিএইচপি থাকলে সে পিএইচপি সেই এপিআইটাকে এক্সিকিউট করবে, নোড থাকলে নোড এক্সিকিউট করবে, জাভা থাকলে জাভা সেই তোমার এপিআইটাকে এক্সিকিউট করবে, করে রেসপন্স পাঠাবে। এবার বলো। হুম, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মানে সবই করা যায়, শুধু এবার ঘুরিয়ে পেতে না। হুম। ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ কি কি আছে? এই পিএসপি আছে, জাভা আছে, নোড আছে,
আর গোল্যাং আছে, চলতে থাকো তুমি, রুবি আছে, পাইথন আছে, রাস্ট আছে, ও পাই ডট নেট আছে, সি পাই শার্প আছে, পাইথন পাইথনে, দিয়েও ব্যাকএন্ড করা যায়? হ্যাঁ পাইথনে তোমার জ্যাঙ্গো আছে। না ফ্লাক্স, যেমন আমি ফ্লাক্স করছিলাম, তো হ্যাঁ ফ্লাক্সে কিন্তু ব্যাকএন্ড করা যায়, তো সে ব্যাকএন্ড করা যায়। ওখানে আমার একটা কোশ্চেন, ওখানে তো ওরা ডেটাবেস হিসাবে মাইএসকিউএল ইউজ করে, হ্যাঁ, কোনো অন্য কোনো? সব আর করা যায়। ওকে। হ্যাঁ, ওটার কোনো ধরা বাঁধা নেই, মানে তোমাকে কেউ যদি দেখায় একটা জিনিস, তার মানে জানবে না যে ওটা ওইভাবেই করা যায়, ওটাকে আর অনেকভাবে করা যায়। ডেটাবেস এই নয় যে ধরো দেখা, আমি তো এমন একটা করতে পারি, ধরো রিয়াক্ট দিয়ে একটা প্রজেক্ট করলাম, হ্যাঁ পাইথনে ডট পাই দিয়ে আমি ব্যাকএন্ডের সঙ্গে তোমার মাইএসকিউএল সার্ভার অ্যাড করলাম, তো সে প্রজেক্ট তো চলবে। অবশ্যই। তোমাকে শুধু এপিআই 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 বানাতে হবে। যখন আমি ফ্রন্ট এন্ড থেকে যখন এপিআই গুলোকে আমি পাঠাবো, তখন যেন পাইথন যেন এপিআই গুলোকে এক্সিকিউট করতে পারে। ওকে ওকে ওকে। হ্যাঁ, তোমাকে এপিআই বানাতে হবে সেখানে তখন, ওই পাইথন দিয়ে। সেটা হয় তুমি র পাইথন দিয়ে পাইথন করো, পাইথনে কোনো ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি নিয়ে নাও, ঠিক আছে, নিয়ে বানাও। কে মানা করেছে? ফ্লাক্স আছে তো, যেমন হ্যাঁ ফ্লাক্স, হ্যাঁ করাই যায় সেটা নিয়ে। এবার ফ্লাস্কে ফ্লাক্স করা বা যায়, জ্যাং। জ্যাঙ্গোতে করা যায়, দুটো আছে পাইথন আমি যতদূর জানি, ফ্লাস্ক একটা জ্যাঙ্গো। হ্যাঁ জ্যাঙ্গোটা মনে হচ্ছে ওয়েব বেসড, ফ্লাস্কটা মনে হ্যাঁ হয় হ্যাঁ। আর এপিআই বেসড। দেখে নাও। ওই তো ম্যাডাম আমাকে ফ্লাক্স করাচ্ছিল, ফ্লাক্স আর জ্যাঙ্গো জানি আমি। ডিজাইন করছে ফ্রেমওয়ার্ক। ও, ফ্লাস্ক হচ্ছে মাইক্রো ফ্রেমওয়ার্ক, আচ্ছা। ফ্লাক্স হলো ফ্রেমওয়ার্ক, মাইক্রো ফ্রেমওয়ার্ক। আর জ্যাঙ্গো হলো। জ্যাঙ্গো হলো শুধু ফ্রেমওয়ার্ক। এটা ডেফিনেশনটা অনেক রকম ভাবে বলা যায় এবং অনেক রকম ভাবে ডিফাইন করা যায়। ঠিক আছে। তো দেখো, এবারে হচ্ছে যে এবারে এগুলো তো হলো, হ্যাঁ, এবারে আমাদেরকে জানতে হবে যে একটুখানি কোডের মাধ্যমে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, ইন্ট্রোডাকশন, ঠিক আছে, ইন্ট্রোডাকশন সুবিধা হবে। আমি এটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওটাকে ওপেন করছি। Industries. হ্যাঁ, লোড হোক। নোডের মধ্যে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে তোমার রিপল, ঠিক আছে, রিড ইভ্যাল পয়েন্ট লুপ, ঠিক আছে। মানে কি, রিড করবে, ইভ্যালুয়েট করবে, এন্টার্ড কোডকে প্রিন্ট করবে, আবার লুপ দরকার হয় লুপে চলবে, ঠিক আছে। আর একটা কি, যে এবার হচ্ছে তোমার কি, যে তুমি যদি নোটকে ইনস্টল করতে চাও, এগুলো এটা পরে বলছো, এটা থাকে না মাথায় এলো তাই বললাম। হ্যাঁ, নোটকে যদি তুমি ইনস্টল করতে চাও, তুমি এখানে নোডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসো, ঠিক আছে। এখানে এসে তুমি তুমি করবে গেট নোট জেএস, করবে, তোমার এখান থেকে তোমার ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। সবসময় এলটিএস ভার্সনকে নেবে, ঠিক আছে। কারেন্ট ভার্সন যতই যাই হোক না কেন, একদম না, নেবে সবসময় এলটিএস ভার্সনকে। যেমন এখন এলটিএস ভার্সন হচ্ছে ভার্সন 12 নেবে। এবার এখানে তুমি ইনস্টল মেরে দেবে, যে তোমার ভার্সন হবে, উইন্ডোজ হলে উইন্ডোজ, ম্যাক হলে ম্যাক, লিনাক্স হলে লিনাক্স, এএক্স হলে এএক্স, গেল। এবার হচ্ছে যে তোমার, তুমি এবার তোমার ব্রাউজারে ধরো সিএমডি খুললে, ধরো তোমার প্রজেক্টের নোটটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টল করাটা মানে হ্যাভক কিছু না, ঠিক আছে, এমনি নর্মাল করে হয়ে যায়। তুমি চেক করতে চাও যে তোমার সিস্টেমে নোটটা ইনস্টল হচ্ছে কিনা, কি করে করবে, নোড স্পেস -v, মাইনাস ডে। কি করে তোমার নোডের ভার্সনটা তোমার দেখিয়ে দেবে।
আর একটা কি হচ্ছে তোমার npm মাইনাস v। এ কি করবো, তোমার npm এর তোমার কি ভার্জন আছে তোমার এতে, সেটাও দেখিয়ে দেবো। npmটা আমরা আসবে। এবার হচ্ছে কি যে নোট জেএস এর যে রান টাইম যা আমরা বলি না, এই দেখো আমরা ধরো এখানে আজকে ধরো কনসোলে চলে গেলাম, এখানে কি করতে পারি আমরা, এরকম করতে পারি তো 1+1 2 জানি হবে, হুম বলতে পারি const নেম ইকুয়ালস টু ধরো নো জেএস। হ্যাঁ, আমরা করতে পারি নেম ডট টু লোয়ার কেস, সেটা একটা ফাংশন মেথড করতে পারছি। তো সেম হুম জিনিস তুমি এখানেও করতে পারো। দেখো কিভাবে, এখানে চলে আসো, এখানেও তুমি তুমি যে কাজগুলো ওখানে করছো তুমি সেখানে করো, এখানেও করতে পারবে। ওখানে তুমি ভ্যারিয়েবল বানিয়েছিলে এরকম, এখানে করো নোট জেস। ঠিক আছে, এবার তুমি এটাকে কনসোল করতে চাও, কনসোল করো, কনসোল ডট লগ। আনডিফাইন্ড দেখাচ্ছে আমি। তাহলে এই প্রশ্নটা তো তুমি এখানে করোনি, কারণ আনডিফাইন্ড দেখাচ্ছে। আনডিফাইন্ড তো দেখায়, নেম ভেরিয়েবল ডিফাইন নেই তাই। হ্যাঁ, এটা তোমার কি করতে হবে, ধরো আমি ধরো এখানে ধরো দিচ্ছি, ধরো ইউজার 1, ঠিক আছে। তুমি যেরকম ডায়েট করো তাহলে সেক্ষেত্রে কি হবে না, তোমাকে এখানে আনডিফাইন্ডই দেবে। এখানে হুম কিছু সময় এটাকে একভাবে করা যায়, সেটা হচ্ছে তোমার কি, লেট ও রিটার্ন। এটা আমি করে দেখছি আমি। রিটার্নটা হবে না, রিটার্ন দিয়ে এখানে কাজ করবে না, এখানে তোমাকে হচ্ছে এটাকে, এ কি করছে না, এ এক্সপেক্ট করছে যে তোমার এ তোমার লাইনটা থেকে কিছু একটা তোমার এক্সিকিউট হবে, কিন্তু এক্সিকিউট হচ্ছে না। এখানে তোমার ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ হচ্ছে, তাই জন্য এখানে আনডিফাইন্ড। এবার তারপরে তুমি যখন একটা ভ্যারিয়েবলটাকে এখানে টাইপ করবে, তুমি তার অ্যাকচুয়াল ভ্যালুটা দেখতে পাবে। ওকে। হ্যাঁ, সেম জিনিসটা তোমার এখানে আনডিফাইন্ড। হুম এবার এখানে তুমি আসো না, তুমি এখানে এসে একে করো, তুমি কনসোল ডট লগ নেম ডট টু কি আছে বলো, লোয়ার কেস। দেখো এও তোমার এটাকে তোমার সেম করছে, লোয়ার কেসে কনভার্ট করে দিল। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে যে আমরা জাভাস্ক্রিপ্টের ফাইল কিভাবে বানাই, ব্রাউজারে নর্মাল যখন আমরা জাভাস্ক্রিপ্ট করি, লিখি, জাভাস্ক্রিপ্টের ফাইল কিভাবে বানাই, ডট ডট জেএস। জেএস। ডট জেএস। এখানেও সেম, এখানেও তুমি করতে পারো একইভাবে, অ্যাড্রেস একই। এবার তুমি বলবে যে এই ফাইলটাকে আমি রান কি করে করবো, জেএস এর ফাইল তো আমি তো ডাইরেক্ট ব্রাউজারে রান করাতে পারি না, এইচটিএমএল ফাইলের মধ্যে ইনক্লুড করে তবে আমাকে রান করাতে হয়। তো এখানে কি করে করবে, ধরো তুমি লিখলে, ধরো আই এম নোট জেএস। হ্যাঁ, এর কথা আমি বললাম কনসোল ডট লগ মাই নেম। তো এইটাকে এক্সিকিউট করতে গেলে তোমাকে এখানে টার্মিনাল ওপেন করো, হ্যালো, এইটাকে তোমাকে রান করতে করতে হবে, তোমাকে প্রথমে বলতে হবে নোড, কারণ যেহেতু আমি নোড দিয়ে রান করাবো। তারপরে আমাকে করতে হবে অ্যাপ ডট জেএস, ফাইলের নামটা বলতে হবে। তাহলে কি হবে, এ তোমার এই ফাইলটাকে এক্সিকিউট করবে, এই ফাইলটা এক্সিকিউট করে ও যে রেসপন্সটা পাবে বা যেটা আউটপুটটা যেটা আসার কথা কনসোলে, সেটাও প্রিন্ট করবে। এই প্রিন্ট করলো। এবং একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, একটা জিনিস কি প্রমাণ হলো এইখানে যখন করলাম,
করছি তো কনসোল ডট লগ। এই কনসোল ডট লগ সেমটা আমরা এতেও করতে পারি, জাভাস্ক্রিপ্টেও করতে পারি, এবং সেটাকে আমরা তাহলে এখানেও ব্যবহার করছি। তার মানে কি প্রমাণ হলো যে তোমার দুটোই সেম, প্রায় সেম। 70% 30%-এর ডিফারেন্স আছে, কিন্তু প্রায় সেম। জাভাস্ক্রিপ্ট তুমি যেহেতু যা যা করতে হতো সেগুলো তুমি এখানেও করতে পারবে, কিন্তু কি হচ্ছে বিহাইন্ড দ্য সিন তোমার মানে তোমার যে প্রসেসটা সেটা নোড.জেএস অন্যভাবে ম্যানেজ করছে। এবং বুঝতে পারছো কি নাকি মাথার উপর দিয়ে যাচ্ছে? না না, ঠিক আছে। এখানে একটা জিনিস আমার কিছু পয়েন্ট আমি লিখে দিই। তোমার এক্সামটা কবে শেষ হবে? মইনা, এ না দ্বৈপায়ন, আমার কোথায় এক্সাম? ওই এ দেবের। হ্যাঁ না, এই এই সপ্তাহ পরের সপ্তাহে মানে শনিবার করছে, ঠিক আছে, আর পরের সপ্তাহ যে সোমবার আসবে ওই সোমবারে। ঠিক আছে। সোমবারে আর একটা জিনিস একটু মনে রাখবে, সেটা হচ্ছে কি যে যেটা তোমার নোট যে এই জাভাস্ক্রিপ্টে যেটা তোমার মানে পিওর জাভাস্ক্রিপ্ট যেটা ভি8 ইঞ্জিন, ঠিক আছে, সেটা তোমার হচ্ছে এখানে রিভিউ। আমরা আরো ভেতরে ঢুকবো, আমার ভেতরে ঢুকে আরো সেটাকে আমরা আরো মানে ডিটেলসে জানবো, ঠিক আছে। আর কি করা যায়? ঠিক আছে, নোট.জেএস এর হ্যাঁ আর একটা তো তোমার হচ্ছে হ্যাঁ আর একটা কি আছে কি যে আর একটা পয়েন্ট আমরা এখানে বলতে পারি, সেটা কি এটা হচ্ছে তোমার ইভেন্ট ড্রিভেন একটা তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। হ্যাঁ, যেমন পিএইচপি কিন্তু তোমার ইভেন্ট ড্রিভেন, কিন্তু ওটা মানে কোনো মানে আর্কিটেক্ট কোনো মানে ব্যবস্থা সেখানে নেই। এখানে ইভেন্ট ড্রিভেন তোমার আর্কিটেকচারটা এখানে আছে, ঠিক আছে। মানে কি, ধরো বললে, ধরো তোমার একটা কোনো ধরো এপিআই তো তুমি হিট করলে, ঠিক আছে। এবার ওই এপিআই তে যে হিট করলো, তখন তার সাথে সাথে কোনো একটা তোমার ইভেন্ট ট্রিগার হবে, ধরো মেল পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ইভেন্ট, ওকে। তো এই ইভেন্টগুলো হচ্ছে তোমার ইজিলি তোমার নোডে ম্যানেজ করা যায়। হ্যাঁ, আর একটা কি আছে, হ্যাঁ নোডের যে একটা কি আছে তোমার, সেটা হচ্ছে তোমার নন ব্লকিং আইও মডেল, ঠিক আছে। কেন নন ব্লকিং আইও মডেল বলা হচ্ছে, কারণ নোড.জেএসও কি করছে, তোমার নোড.জেএস হচ্ছে তোমার যখন মানে তোমার কোনো ধরো রিকোয়েস্ট সেখানে এলো, ঠিক আছে। ধরো একটা তোমার রিকোয়েস্ট গেছে, ধরো তোমার হয়তো 10 সেকেন্ড সময় লাগবে, আর একটা তোমার আছে ধরো কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে মানে শর্ট ফাট করে এক্সিকিউট হয়ে যাবে। তো নোড.জেএস কি করে, সে তোমার ধরো যে মানে যে তোমার যে রিকোয়েস্টটা যে আছে, যেটা তোমার মানে 10 সেকেন্ড সময় নেবে, সেটাকেও মানে আলাদা একটা তাকে একটা মানে মানে জায়গায় পাঠিয়ে দেয়। তাকে বলে ঠিক আছে তুমি এক্সিকিউট 10 সেকেন্ড পর এক্সিকিউট হয়ে আসো, আমি তোমাকে এক্সিকিউট করবো, কিন্তু যে চট করে যে কুইকলি যে এক্সিকিউট হবে তাকে সঙ্গে সঙ্গে এক্সিকিউট করে দেয়, ঠিক আছে। অ্যাসিনক্রোনাস অপারেশন যেটাকে বলি আমরা আর কি। তো সেটা নোড.জেএস খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারে, যার জন্য একে বলা হচ্ছে নন ব্লকিং আইও মডেল, ঠিক আছে। এর আর একটা কি জিনিস আছে, এটা হচ্ছে তোমার লাইট ওয়েট, ওকে। হুম, আর একটা কি আছে সেটা তুমি বলতে পারো, যেমন সরিয়ে নি, এটা খুব মানে জিজ্ঞেস করে এফিশিয়েন্ট।
ফর বিল্ডিং স্কেলেবল অ্যাপ্লিকেশন। মানে নোট জেস কি করতে পারবে, তুমি ব্যাক এন্ডে সবকিছু করতে পারবে, ঠিক আছে। তুমি এখানেও তুমি কল ব্যাক, প্রমিস, অ্যাসিং কভার্ট এগুলোকে হ্যান্ডেল করতে পারবে, ঠিক আছে। বাই ডিফল্ট তুমি এখানে সিঙ্গেল থ্রেড ইউজ করবে, যখন দরকার হবে তুমি তাকে মাল্টিপল থ্রেডে মানে তাকে সেগ্রিগেশন করতে পারবে, ঠিক আছে। এনপিএম দিয়ে হচ্ছে তুমি সেখানে মাল্টিপল তুমি সেখানে প্রজেক্ট ম্যানেজ করতে পারবে, বুঝলে। আচ্ছা, এবারে এটুকু আমি বুঝেছো তো? হ্যাঁ এবারে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে হচ্ছে যে আমি এটাকে বন্ধ করলাম, এটা লাগবে না। হ্যাঁ, মানে আজকে ধরুন মানে ছোট ছোট জিনিসগুলি করে, ছোট ছোটই হবে এগুলো অ্যাকচুয়ালি, মানে খুব চাপের কিছু না। তো দেখো আমাকে নোডের যদি একটা কোনো যদি প্রজেক্ট আমাকে যদি মানে চালাতে হয় বা তাকে ইনিশিয়ালাইজ করতে হলে আমাকে কি করতে হবে, প্রথমে একটা কমান্ড আছে, দেখো npm init, টেনে দিই মানে বড় করি, কেউ প্রজেক্টের নেম আমি ধরো লিখবো নোড.js ইন্ট্রোডাকশন, ভার্জন কি চাও, আমি বাই ডিফল্ট ধরো ভার্জন এটাই রাখবো, ডেসক্রিপশন দিস ইজ আ ইন্ট্রোডাকশন, এন্ড পয়েন্ট মানে কি তোমার প্রজেক্টটা তোমার কোথায় থেকে শুরু হবে, কাকে কি হিট করবে প্রথমে, কোন ফাইলটাকে। যেমন কি পিএইচপিতে আমরা কি জানি, পিএইচপিতে প্রথম কোন ফাইলকে হিট করে, ধরো তোমার সার্ভারে তোমার 3 রকমের ফাইল আছে, অ্যাবাউট ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি, কন্ট্যাক্ট আস ডট পিএইচপি। কোন পেজটাকে বাই ডিফল্ট হিট হিট করবে পিএইচপিতে? ইন্ডেক্স। হ্যাঁ, এখানেও কি করছে, এখানেও নোড.জেএস নিজে থেকে সাজেস্ট করছে যে তুমি ডিফল্ট যে এন্ড পয়েন্ট বানাচ্ছ সেটাকে তুমি ইন্ডেক্স ডট জেএসই রাখো। টেস্ট কমান্ড, আপাতত আমার টেস্ট কমান্ড কিছু লাগবে না। গিট রিপোজিটরি, না আপাতত আমার লাগবে না। কিওয়ার্ডস, হ্যাঁ নোড.জেএস, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, দিয়ে দিলাম। অথর অনির্বাণ, লাইসেন্স আপাতত কোনো লাইসেন্স নেই। টাইপ কমন জেএস, এই টাইপ যেটা আমি দিচ্ছি কমন জেএস এর দুটো একটা টাইপ, একটা কমন, একটা হচ্ছে মডিউল, এটা আমরা পরে আসবো। দেখো এখানে আমি ইয়েস টাইপ করবো, তাহলে কি হবে, আমার এখানে প্যাকেজ ডট জেসন নামে একটা ফাইল তৈরি হয়ে গেছে। দেখো দেখো আমি যা যা সেখানে দিয়েছিলাম, নেম, ভার্সন, ডেসক্রিপশন, কিওয়ার্ডস, লাইসেন্স, অথর, টাইপ, এন্ট্রি পয়েন্ট কি, স্ক্রিপ্ট, এগুলো এটা আমরা পরে দেখবো, স্ক্রিপ্টটা এটা নিজে থেকে বানিয়ে দিয়েছে, কিন্তু এইগুলো হচ্ছে মেন, এইটা অন্তত এই দুটো। টাইপ হচ্ছে কি, আমরা কমন জেএস সাথে কাজ করছি, আর এন্ট্রি পয়েন্ট কি আছে তোমার ইন্ডেক্স ডট জেএস, কিন্তু ইন্ডেক্স ডট জেএস তো নেই, তাহলে কি করতে হবে, কিছুই না, আমাকে এখানে বানাতে হবে, বানিয়ে দিলাম, বুঝলা। হ্যাঁ না। এবারে একটা জিনিস আমি করি, যেটা হচ্ছে যেটা বুঝতে পারবে, আম, হুম, আমাদের এখানে ধরো একটা প্যাকেজ আমি ইনস্টল করতে চাই, ঠিক আছে, এই প্যাকেজটা আমি ইনস্টল করতে চাই, ঠিক আছে, কথার কথা। এবার একটা কিছু লক্ষ্য করবে, এখানে একটা নতুন একটা ফোল্ডার তৈরি হলো, ঠিক আছে,
কি এটা? নোড মডিউলস। এবং তুমি এখানে প্যাকেজ ডট জেসনে চলে আসো। এবার এইখানে একটা জিনিস লক্ষ্য করো, যেটা লক্ষ্য করার জিনিস, ডিপেন্ডেন্সিস কি, সিএলআই কালার, ওকে, ভার্সন কি 2.0.4। এবারে তুমি যদি এখানে আসো, এখানে লক্ষ্য করবে যে এর মধ্যে আরো কিছু তোমার মানে ফোল্ডার্স আমরা দেখতে পাচ্ছি। তো চলো প্রথমে চলে যাই সিএলআই কালারে কি আছে। দেখো সিএলআই কালারেও তুমি যদি আসো, মানে সিএলআই কালার কি জানো, এই যে সিএলআই কালার সিএল, ওকে, এই যে প্রত্যেকটা ফোল্ডার দেখছো এটা হচ্ছে নিজে এক একটা প্যাকেজ। মানে কি এই প্রজেক্টের আরো কিছু ডিপেন্ডেন্সি আছে, সাব ডিপেন্ডেন্সি, যারা তোমার এই প্রজেক্টের মধ্যে ইনস্টল হয়ে বসে আছে অটোমেটিক। তুমি যে এই কমান্ডটা চালিয়েছো, কি হয়েছে, ও অটোমেটিক তোমার ওর রেসপেক্টে যে বাকি যে আরো যে ডিপেন্ডেন্সি আছে তাকে ও এই ফোল্ডারের মধ্যে তাকে ইনস্টল করে দিয়েছে। এই দেখো, যারা এখানে আছে প্যাকেজ ডট জেসন, এইখানে দেখো, দেখো এখানে এরও নিজস্ব ডিপেন্ডেন্সি কি আছে, একটা তোমার আছে ডি, একটা ES5 EXT, একটা ES6 ইটারেটার, একটা তোমার মেমোরাইজ বলে একটা তোমার একটা ফাইল আছে, সেটাও ফোল্ডার, টাইমার CXT, ঠিক আছে, এগুলো হচ্ছে ওর নিজস্ব প্যাকেজ, যেগুলো ওর নিজের প্রয়োজন, ঠিক আছে। নোট জেএস সব হচ্ছে ডিপেন্ডেন্সির খেলা। মানে যখনই তুমি কোনো থার্ড পার্টি কোনো মডিউলকে নিয়ে বা প্যাকেজকে নিয়ে কাজ করবে, বুঝেছো, তখন প্রত্যেকটা তোমার যে প্যাকেজগুলো ইনস্টল হয় তাদের নিজস্ব কিছু ডিপেন্ডেন্সি থাকে। এবং কি হয় মাঝে মাঝে হয়তো সেগুলো তোমার হয়তো সেই মানে আমার যে সিস্টেমে যে নোড আছে, হয়তো ওই প্যাকেজের যা যা ডিপেন্ডেন্সি দরকার সেটা হয়তো আমার প্রজেক্টে নেই, বা আমার 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 এই নোট জিএস এর মধ্যে নেই, আমার ল্যাপটপের মধ্যে বা সিস্টেমের মধ্যে নেই। তো তাহলে তাকে কি করতে হবে, তাহলে তাকে নিচে থেকে আলাদা করে ডাউনলোড করতে হবে বাইরে থেকে। তো সেটাই ও করেছে, ওর যা যা প্রয়োজন সেগুলো টেনে নিয়ে নোট মডিউলের মধ্যে রেখেছে। তাহলে নোট মডিউলস কি, নোট মডিউলস হচ্ছে তোমার এমন একটা ফোল্ডার নোট জিএস এ, যেখানে হচ্ছে তোমার সমস্ত ডিপেন্ডেন্সি গুলো সেখানে ইনস্টল হয়। এবং কি হয়েছে এটা দেখো, এই একটা এটা তোমার কি আছে, ডিপেন্ডেন্সিস, লক্ষ্য করেছো, এর একটা হয় ডেভ ডিপেন্ডেন্সিস। কি করে দেখতে পাবে, ধরো একটা প্যাকেজ আছে npm install -d nodemon, দেখো এই দেখো এটা তোমার হচ্ছে ডেভ ডিপেন্ডেন্সিস নোডমন। এবার তুমি এখানে আসো, এই দেখো এখানেও তুমি দেখতে পাবে এসে তোমার নোডমন, এই যে এবার নোডমন নিজস্ব তোমার প্যাকেজ জেসন ফাইল আছে, দেখো। এবার নোডমনেরও দেখো নিজস্ব কিছু ডিপেন্ডেন্সি আছে, যেগুলো এখানে তোমার নিজে থেকে ইনস্টল করেছে। এই ডিপেন্ডেন্সিগুলো না আমাদের কোনো মাথা ঘামানোর দরকার নেই, এটা আমি জাস্ট দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি বেন্ডেশন কি হয়, বুঝলে। এবার হচ্ছে নোট জেএস এর, আচ্ছা এইটুকু বুঝেছো তো, যদি মানে একটু বেশি হয়ে যায় তাহলে আজকে এইটুকুনি থাক, বাকিটা পরে করাবো। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? হুম। আজকে কি এইটুখানি করাবো নাকি আরেকটু একটা জিনিস শুধু দেখাবো, মানে বেশি যদি হয়েছে তাহলে মানে থাক, তাহলে পরের দিন দেখাবো। কালকে কি তোমাদের সময় হবে? না, কালকেটা করিও না, আচ্ছা, ঠিক পরের আছে। সপ্তাহটা যাক, তারপরে তুমি যে কোনো দিন 2 দিন 3 দিন করিতে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু এই সপ্তাহটা কালকে আমার পড়তে হবে, কম্পিউটার টেকনোলজি পরীক্ষা হবে। ঠিক আছে, ঠিক আছে, হুম। ঠিক আছে। একটা জিনিস শুধু বলে দিই, একটা হচ্ছে এটা হচ্ছে মডিউল, নোট জেএস একটা কনসেপ্ট হচ্ছে মডিউল বলে, ঠিক আছে। তো নোট জেএস হচ্ছে তুমি যখনই যেই ফাইল বানাবে সেগুলো হয়ে যায় তোমার
অটোমেটিক সেটা তোমার মডিউল হিসেবে এটাকে ট্রিট করা হয়। ওকে, ধরো এই যে npm যে মডিউল আমরা ইনস্টল করেছি না, এই যে এই মালটা CLI কালার, একে ধরো আমি যদি আমি ফাইলে ইউজ করতে চাই, আমি কি করতে হবে? আমাকে এরকম করে একটা লিখতে হবে আমাকে, না, প্রথমে কি করতে হবে? আমাকে লিখতে হবে এরকম রিকোয়ার নামে একটা সংস্থায় কল করতে হবে, করে আমাকে লিখতে হবে, তাকে স্ট্রিং হিসেবে আমাকে সেই প্যাকেজটার নাম পাস করাতে হবে, তাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমাকে ইনিশিয়ালাইজ করাতে হবে। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখেছো যে এই রিকোয়ারটা কোত্থেকে এলো? এই রিকোয়ারটা তো আমি তো ইউজ করিনি, বা আমার কাছে তো নেই কোথাও। ঠিক আছে, রিকোয়ারটা এলো কোত্থেকে? এবার আমরা কি জানি যে আহ, সেই মনে আছে ইফি ফাংশন যে ফাংশন নিচে থেকে চলবে, হুম হুম হুম। হ্যাঁ, অটোমেটিক ট্রিগার হবে, তাকে এক্সিকিউট করার দরকারও নেই, এবং সেখানে হচ্ছে এইভাবে আমরা একটা কিছু ভ্যালু পাস করাবো, রাম, ওই ওই এবং যেমন কনস্ট্রাক্টরের মতো। কাইন্ড অফ পুরো আলাদা, কিন্তু ওটার সাথে ওটা গোলাবে না। নেম তো কি হবে? কনস্ট্রাক্টর আলাদা, হ্যাঁ, কল ইফি করতে নিজে লাগে থেকে না। কল হবে। এই তুমি এর সাথে কনস্ট্রাক্টর কি করে মিলিয়ে দিলে? ইফি আলাদা, কনস্ট্রাক্টর আলাদা। না না, বুঝতে পেরেছি, কিন্তু কনস্ট্রাক্টরও নিজে থেকে কল করতে মানে কনস্ট্রাক্টরকেও তো কল করতে লাগে না, ওই কল এমনি কল কল করে করে তো। কোথায় হয়? কল তো করতে হয়। কল না করলে তুমি তার মানে সেই ক্লাসের অবজেক্ট বানাবে কি করে? বা অবজেক্ট না বানিয়ে তুমি সেই ক্লাসের মেথড গুলোকে, ভেরিয়েবল গুলোকে ইউজ করবে কি করে? কল ছাড়া কাজ হয় না। একটা হয় বারবার কল করা হয়, আর একটা হয় কি তার স্ট্যাটিক ক্লাস বানিয়ে তাকে আর কল করাতে হয় না, ডাইরেক্টলি তাকে ফাংশনটাকে কল করতে হয়। তখন আর ক্লাসের অবজেক্ট বানাতে হয় না, সেটাকে স্ট্যাটিক ক্লাস বানিয়ে দাও তো। দেখ, ওটা আমি কনফিউজ করবো না এখন। ঠিক আছে। তো তো এই যে তুমি যে ঘটনাটা যেটা দেখছো, ঠিক আছে, এই সেম জিনিসটা হয় হচ্ছে তোমার এইখানে, এই পুরো জিনিসটা এখানে চলে আসে। এখানে তোমার কি কি থাকে তোমার দেখো, ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ জিনিস। এখানেও কি কি পাস হয়? অটোমেটিক এক্সপোর্টস, মডিউল, রিকোয়ার, dir নেম, ফাইল নেম, এই প্রত্যেকটা তোমার যে মানে এই যে তোমার যে আর কিউ আই আর, হ্যাঁ, এই প্রত্যেকটা যে তোমার যে প্যারামিটার, ওকে, প্যারামস গুলো, এই প্যারামিটার গুলো অটোমেটিক হচ্ছে তোমার কি, তুমি যখন যখন এটাকে যখন কোনো মডিউল ফাইল বানাচ্ছ, ঠিক আছে, কি হচ্ছে অটোমেটিক তোমার এখানে মানে প্রজেক্টের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এই ফাইলের মধ্যে। তাই জন্য তুমি যখন এখানে লিখছো এরকম করে, ঠিক আছে, তাই তোমার এখানে কোনো এরর থ্রো করছে না। ওকে, আর মডিউলের আর একটা কি বেনিফিট কি আছে, যে কোডটাকে এনক্যাপসুলেট করে দেওয়া। এনক্যাপসুলেট করে দেওয়া মানে কি? মানে কি হয়, আর নোটগুলো যদি এরকম মাল্টিপল মডিউলকে বানানো হয়, বানিয়ে, ঠিক আছে, একটা সিঙ্গেল ফাইলের মধ্যে তাদেরকে ইউজ করা হয়। এবার যখন যখন করা হবে, তখন যেন এমন না হয়ে যায় যে কোনো কিছু ভ্যারিয়েবল নেম বা ফাংশন নেম কিছু কনফ্লিক্ট খায়। এই কনফ্লিক্ট খাওয়া থেকে বাঁচানোর জন্য আমরা কি করি, এখানে আমরা মডিউলিংটাকে আমরা ইউজ করি। বুঝতে পেরেছো? আর এইটা কি, এবার এটা হচ্ছে একটুখানি তোমার বলবে? একটা প্রত্যেকটা মডিউলে একটা করে র্যাপার থাকে, এরও আছে, ঠিক আছে, এরও আছে। আমি ধরো আর একটা বানালাম, ধরো এখানে বানালাম ধরো api.js, এরও নিজস্ব তোমার আছে, এগুলো অটোমেটিক তোমার এই ফাইলের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যায়। হ্যাঁ, বলো, কি বলছিলে? বললাম আরেকবার বলো না, একটুখানি এই জায়গাটা বুঝলাম না। আরে কিছুই না, দেখো এটা কি হয়, আমরা যেরকম ইপি ফাংশন দেখেছি না আগে ছোটবেলা, ছোটবেলা এই যে একটা ফাংশন থাকবে,
ঠিক আছে? এই ফাংশন কি তোমার নিজে থেকে এক্সিকিউট হবে, ঠিক? হুম হুম হুম। যে সেরকমই হচ্ছে তোমার প্রত্যেকটা মডিউল হচ্ছে তোমার, মানে এই এক একটা ফাইলকে বলা হচ্ছে মডিউল নোট জেএস, ঠিক আছে? ডট জেএস দিয়ে তুমি যখন কোনো নতুন ফাইল বানাবে তাকে মডিউল বলা হবে। এখানে কি হয় তোমার, প্রত্যেকটা ফাইলের মধ্যে এরকম বলতে পারো একরকম র্যাপার চাপানো থাকে, ইফ ফাংশনের মতন, কাইন্ড অফ ইফ ফাংশন। কি হয়, এই যে আমরা যেখানে রিকোয়ারটা ইউজ করেছিলাম, দেখেছো রিকোয়ার যখন প্রথমে লিখেছিলাম এরকম করে রিকোয়ার লিখেছিলাম তো। তো হ্যাঁ এই রিকোয়ারটা আসে কিভাবে, অ্যাভেলেবেল হয় কিভাবে, এইভাবে বিহাইন্ড দ্য সিন নোট জেস ম্যানেজ করছে নিজে, ঠিক আছে? নিজে থেকে ম্যানেজ করছে। তোমার এই প্রত্যেকটা যখন তোমার মডিউল তৈরি করছো, ফাইল তৈরি করছো, অটোমেটিক সেখানে এই কটা, ঠিক আছে, এমওডিউএল, এই কটা যে তোমার যে ভ্যারিয়েবল আছে এদেরকে প্যারামিটারস এদেরকে অ্যাভেলেবেল করে দিচ্ছে। নিজে থেকে কোথাও না কোথাও থেকে ইম্পোর্ট করছে, নিজের কোর ফাংশনালিটিস থেকে, নিজের কোর সিস্টেম থেকে ইম্পোর্ট করছে, করে এখানে তোমার সেটাকে প্যারামিটার হিসাবে আমরা পাঠাচ্ছে। কিন্তু সেটা আমাদেরকে মানে চিন্তা করার দরকার হয় না, কারণ নোটজেস সেটাকে নিজে থেকে ম্যানেজ করে। এটা আমি কেন বললাম, এটা আমি জাস্ট বলে আমি এক্সাম্পলটা দিলাম যে অ্যাকচুয়ালি এটা কিভাবে আমাদের কাছে আসে, এই রিকোয়ারটা। তুমি দেখবে আমরা রিকোয়ার খুব ইউজ করবো, ডিআইআর ফাইল নেম মডিউল আমরা ইউজ করবো একের পর এক খুব র্যাপিডলি। তো তখন তোমার মনে হবে যে অ্যাকচুয়ালি আরে মডিউলটা করতে গেলো, এক্সপোর্টটা করতে গেলো, ডিআইআর নেম কেন করছি, ফাইল নেম কেন করছি, তখন তুমি বুঝতে পারবে। এবার ধরো, বুঝতে পেরেছো তো, না বুঝতে পারোনি? হ্যাঁ ঠিক আছে। এবার ধরো, এবার এই যে প্যাকেজটা নিয়েছি এটার আমি কাজটা দেখবো কি কাজ। বললাম হ্যালো নোড। এবার দেখো, এবার এটাকে যদি আমাকে এক্সিকিউট করতে কিভাবে করতে হবে, কিভাবে করতে হবে বলো, নোড মডিউল ডট জেএস। দেখো কি করলো, এ তোমার নর্মাল জাস্ট তোমার কালারিং ওয়েতে তোমার কনসোলে প্রিন্ট করিয়ে দিল। এবার তুমি বলবে দাদা এটা রিয়েল লাইফ এক্সাম্পল কি, ধরো আমাদের কোনো প্রজেক্ট চলছে নোডের, ঠিক আছে? ধরো কোনো এরর হলো, তো এররটাকে আমি নর্মাল এইভাবে দেখতে চাই না, ঠিক আছে? এররটাকে আমি এইভাবে দেখতে চাই না, নর্মাল আমি এই হোয়াইট কালার দেখতে চাই না, আমি রেড কালার দিয়ে দেখতে চাই এরর, যাতে আমি বুঝতে পারি। ঠিক আছে, সেক্ষেত্রে তোমার হচ্ছে এইভাবে তোমার তখন মানে কোডটা তখন লেখা হয়। হ্যাঁ, যাতে যখন যখন এরর হবে তখন তখন কনসোলে তোমার এরকম রেড কালারে প্রিন্ট হবে। ওকে। আর হ্যাঁ, এইটা যে আমরা যে করেছি না, ঠিক আছে, কয়েক রকমের মডিউল হয়। আমরা এটা কি দেখলাম, এটা দেখলাম আমরা লোকাল মডিউল। ওকে, বাকিগুলো পরের দিন দেখবো। ঠিক আছে, হ্যাঁ আজকে আর বেশি আর করাচ্ছি না, আমার কালকে বললো এক্সাম আছে।